আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইউরোপে আর কতদিনের জেট ফিউল অবশিষ্ট আছে জানালেন আইইএ প্রধান। বেজোসের সারা জীবনের দানের পরিমাণ 1 বছরেই ছাড়িয়ে গেলেন সাবেক স্ত্রী। 18 মাসের জন্য বন্ধ হতে যাচ্ছে বুর্জ আল আরব। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইউরোপে আর কতদিনের জেট ফুয়েল অবশিষ্ট আছে জানালেন আইইএ প্রধান। ইরানি যুদ্ধের জেরে হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে থাকায় তেল সরবরাহের সংকটের কারণে ইউরোপে উড়াজাহাজের জ্বালানি ফুরিয়ে যাওয়ার মুখে রয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার আইইএ প্রধান ফাতিহ বিরোল বলেছেন, ইউরোপের হয়তো 6 সপ্তাহ কিংবা তার কিছু বেশি জেট ফুয়েল অবশিষ্ট আছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ বন্ধ থাকলে শিগগিরই ফ্লাইট বাতিলের আশঙ্কা নিয়েও সতর্ক করেছেন তিনি। আল জাজিরার খবরে বলা হয়, আইইএ প্রধান ফাতিহ বিরোল এপির সঙ্গে সাক্ষাৎকারে একথা বলেন। তিনি বলেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ফলে সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি হয়েছে, যা বৈশ্বিক পরিস্থিতিতেও প্রভাব ফেলছে। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই একটি বড় ধরনের যুদ্ধ পরবর্তী পরিকল্পনা তৈরি করছে ইউরোপীয় দেশগুলি। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক অধিকারিকদের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইউরোপীয় দেশগুলি একটি বিশাল আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে, যারা যুদ্ধের পর হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করবে। তবে এই জোটে আপাতত যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত না করার চিন্তা করা হচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন জানিয়েছেন, এই মিশনটি হবে একটি আন্তর্জাতিক রক্ষণাত্মক মিশন। এতে কোনো যুদ্ধরত পক্ষকে রাখা হবে না। এর অর্থ হল, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান এই জোটের অংশ হবে না। বেজোসের সারা জীবনের দানের পরিমাণ 1 বছরেই ছাড়িয়ে গেলেন সাবেক স্ত্রী। অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী ও বিশিষ্ট দাতা ম্যাকেনজি স্কট বয়স্ক ও ঘরবন্দি মানুষের সহায়তায় নিয়োজিত সংস্থা মিলস অন হুইলস আমেরিকাকে 70 কোটি বা 70 মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছেন। সম্পূর্ণ শর্তহীনভাবে দেওয়া এই অর্থ সংস্থাটির দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ককে আরও শক্তিশালী করবে, যা প্রবীণদের খাবার সরবরাহ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক যোগাযোগ বৃদ্ধিতে কাজ করে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুদান এমন এক সময়ে এলো যখন প্রায় 1,40,00,000 প্রবীণ নাগরিক খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং 56% প্রবীণ একাকিত্ব অনুভব করছেন। এই একাকিত্বকে বর্তমানে একটি জাতীয় মহামারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, যা তাদের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। সম্প্রতি ম্যাকেনজি স্কট অ্যামাজনে তার শেয়ারের পরিমাণ 42% কমিয়ে দিয়েছেন। জেফ বেজোসের সঙ্গে বিচ্ছেদের পর এটি তার সবচেয়ে বড় শেয়ার বিক্রির ঘটনা। মূলত জনহিতকর কাজের তহবিল সংগ্রহের জন্যই তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 56 বছর বয়সী এই দানবীর বর্তমানে তার প্ল্যাটফর্ম ইল্ড গিভিংয়ের মাধ্যমে 2020 সাল থেকে এ পর্যন্ত প্রায় $26 বিলিয়ন দান করেছেন। কেবল 2025 সালেই তিনি $7.2 বিলিয়ন দান করেন, যা তার মোট সম্পত্তির প্রায় 46%। 18 মাসের জন্য বন্ধ হতে যাচ্ছে বুর্জ আল আরব। মধ্যপ্রাচ্যের চলমান সংকটে বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বুর্জ আল আরব। দুবাইয়ের বিখ্যাত এই হোটেলটিতে ব্যাপক হারে পর্যটন কমে গেছে, তাই হোটেলটি 18 মাসের জন্য বন্ধ করে দিচ্ছে কর্তৃপক্ষ। খবর মিডল ইস্ট আইয়ের। সম্প্রতি হোটেলের মালিক জুমিরা জানিয়েছে, এই সময়টি হোটেল সংস্কারে ব্যয় করা হবে। দীর্ঘদিনের প্রতীক্ষিত সংস্কার কাজ ধাপে ধাপে প্রায় 18 মাস ধরে চলবে। এই কাজের নেতৃত্ব দেবেন প্যারিস ভিত্তিক অভ্যন্তরীণ স্থপতি ট্রিস্তান অয়ের। বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে হোটেলের এক কর্মকর্তা জানিয়েছেন, সংস্কারের সময় পালতোলা নকশার হোটেলটিও বন্ধ থাকবে এবং যেসব অতিথির বুকিং রয়েছে তাদের নিকটবর্তী হোটেলে বিকল্প থাকার ব্যবস্থা দেওয়া হবে। বুর্জ খলিফা ও পাম আইল্যান্ডসের পাশাপাশি বুর্জ আল আরব দুবাইয়ের সবচেয়ে পরিচিত স্থাপনাগুলোর একটি। তবে মার্চে ইরানি ড্রোন হামলা প্রতিহত করার সময় সৃষ্ট ধ্বংসাবশেষে হোটেলটি ক্ষতিগ্রস্ত হয়। যদিও জুমিরা তাদের বিবৃতিতে সরাসরি ইরানের সঙ্গে যুদ্ধের কথা উল্লেখ করেনি, ধারণা করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলার ফলে বিদেশি প্রবাসী ও পর্যটকদের একটি অংশ অঞ্চলটি ছেড়ে যাচ্ছে।
ফেব্রুয়ারির শেষ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ইরানে হামলার মাধ্যমে শুরু হওয়া সংঘাতের মাত্র 1 মাসের মধ্যে দুবাই ও আবুধাবির শেয়ার বাজার থেকে প্রায় $120 বিলিয়ন বাজার মূল্য কমে যায়। একই সময় 18,400টিরও বেশি ফ্লাইট বাতিল হয়। এতে একটি স্থিতিশীল ও নিরাপদ ব্যবসা ও পর্যটন গন্তব্য হিসেবে উপসাগরীয় দেশটির যে সুনাম তৈরি হয়েছিল তা ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি আরব ও ওমানের মতো দেশ যেখানে তেলের দামের ঊর্ধ্বগতির কারণে লাভবান হয়েছে, সেখানে পর্যটন, রিয়েল এস্টেট, লজিস্টিক্স ও আর্থিক খাত নির্ভর সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি সরাসরি ধাক্কা খেয়েছে। 28 মার্চ পর্যন্ত ইরান সংযুক্ত আরব আমিরাতে 398টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 1892টি ড্রোন এবং 15টি ক্রুজ মিসাইল নিক্ষেপ করে। ইসরায়েলের পর সবচেয়ে বেশি হামলার শিকার দেশ হয়ে ওঠে এটি। যদিও বেশিরভাগ হামলায় প্রতিহত করা হয়, তবুও ধ্বংসাবশেষ আবুধাবি ও দুবাইয়ের বিভিন্ন স্থানে ক্ষতি করে, যার মধ্যে বুর্জ আল আরব, পাম জুমিরা, দুবাই বিমানবন্দর এবং ফুজায়রা তেল শিল্পাঞ্চলও রয়েছে।